হ্যাঁ দাদা, আপনি আসুন, আপনি না আসলে তো কাজটা আমার হচ্ছে না, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আমি এখানে ওয়েট করছি। হ্যাঁ ঠিক আছে, চলে আসুন। আরে আরে দেরি হয়ে গেল দাদা, কি মনে করবেন না। দেরি হয়ে গেল মানে? এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন না, ঝিলটাতে আমি সামুদ্রিক মাছ চাষ করব, বুঝেছেন? সামুদ্রিক মাছ? হ্যাঁ, সামুদ্রিক মাছ। জলটাকে শুধু সমুদ্রের জলের মতো নোনা করতে হবে, বুঝতে পেরেছেন? তো এত নুন কোথায় পাবো? আরে আপনার যে সাপ্লায়ার আছে তার সাথে কথা বলুন। আপনি এখানে কি ভাবছেন? বিড়বিড় করে ভাবছেন এখানে সামুদ্রিক মাছ চাষ করব কি করে? আপনার ওটা নিয়ে টেনশন নিতে হবে না। আপনাকে যেটা বলেছি, এই জলটাকে নোনা করে দিতে হবে। এটা কিভাবে করবেন, কতটা নুন লাগবে, কয় বস্তা লাগবে, কয় লরি লাগবে, সেটা আমার ভাববার বিষয় না। আমাকে নোনতা করে দিতে হবে। আর কিভাবে চাষ করব সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আপনি আপনার সাপ্লায়ারকে ফোন করুন। ঠিক আছে দাদা, আমি আবার সাপ্লাইকে ফোন করছি দাদাকে। হ্যাঁ করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ আরে একটা বিশাল কাজ ধরেছি। হ্যাঁ, আপনি কাছাকাছি থাকলে চলে আসুন না। হ্যাঁ, এই জয়দেব ঘোষের বাগানে আছি। হ্যাঁ হ্যাঁ, চলে আসুন। হ্যাঁ রাখি দাদা, আসছে। ঠিক আছে। আর আপনার সাপ্লায়ারকে বলবেন একদম যেন প্রপারলি নুন হয়, সমুদ্রের মতন। আচ্ছা, নুন তো হলো, কিন্তু আপনি বুঝবেন কি করে যে নুনটা জল হয়েছে? আরে আপনি কি আমাকে পাগল ভেবেছেন নাকি? হ্যাঁ, বুঝবো কি করে? আমি পুরী থেকে সমুদ্রের জল নিয়ে এসছি, বুঝেছেন? দাঁড়ান, এই যে এই জল এক ঢোক খাবেন, আর ওখানে নুন ঢালবেন আর টেস্ট করবেন। যখন দেখবেন এই দুটো জল একরকম হয়ে গেছে, তখন ভাববেন হয়ে গেছে নুনটা। বাস। কি বুদ্ধি আপনার! হ্যাঁ, খেয়ে দেখুন একটু। একদম পুরীর জল, ভীষণ নুনটা, অনেক লাগবে, অনেক নুন লাগবে। ঠিক আছে, আপনার সাপ্লায়ারকে বলুন না, পয়সার চিন্তা করতে হবে না। প্রচুর পয়সা দেব, প্রচুর, আনলিমিটেড। এত বড় কাজ আপনার লাইফে কোনোদিনও পাননি, বুঝেছেন? আমার কমিশন? তা নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না। কমিশন, সাপ্লায়ারের থেকে আপনার কমিশন আপনি বেশি পাবেন, বুঝেছেন? হ্যাঁ, আপনি ওর সামনে কিছু বলবেন না। পিছনে বলবো? কিচ্ছু বলতে হবে না, চুপ। হ্যাঁ পাঁচুবাবু, কোথায় আছেন আপনি? আপনাকে খুঁজে পাচ্ছি না। আমি তো চলে এসছি ওই জয়দেব ঘোষের বাগান না কোথায় বলছিলেন? হ্যাঁ, ও ঝিলপাড়ে? আচ্ছা, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি, এক্ষুনি আসছি। কি হলো, তোমার সাপ্লায়ার এখনো আসছে না কেন? ফোন তো করলাম। আরে আমি কাজটা তাড়াতাড়ি স্টার্ট করতে চাই, আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ পাঁচুবাবু, আরে খুঁজছিলেন আপনি আমাকে? আরে ও খোঁজেনি, আমি খুঁজছি। আচ্ছা বলুন। এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন না, এইটাই। হ্যাঁ, এই সামনে ঝিলটা। এটাকে নোনতা করে দিতে হবে। হয়ে যাবে তো, নোনতা হয়ে যাবে। তার জন্য কত বস্তা নুন লাগবে? আরে কত গাড়ি লাগবে সেটা বলুন। আপনি বস্তা দিয়ে কি করবেন? ক গাড়ি লাগবে মাল খালি বলুন। ক গাড়ি লাগবে আমি কি করে বলবো? আপনি বলবেন যে সমুদ্রের মতন নোনতা হতে কত লরি লাগতে পারে, অ্যাপ্রক্সিমেট বলুন। এটা মিনিমাম আপনি যা ঝুলটা দেখাচ্ছেন, ওই 1000-5 গাড়ি দিলেই একদম নোনতা জল হয়ে যাবে। 1000-5 গাড়ি? একদম। গাড়ি কত করে পড়বে? ওই ধরে রাখো এক গাড়ির দাম মিনিমাম
লাখ খানিক টাকা করে পড়বে এক এক গাড়ি। লাখ খানেক। তা কত গাড়ি বললেন? ওই 1000 পাঁচেক মতন। পাঁচুবাবু তো 1,00,000 ইন্টু 5। ও যাই হোক, আপনার পেমেন্ট কিন্তু আমি ক্যাশে করতে পারবো না, অনলাইনে করব। তাই নাকি? হ্যাঁ, পেমেন্ট ঠিক আছে। অনলাইনে করব। আপনি কাজ কবে শুরু করতে পারবেন সেই কথা বলুন। আপনি ডেটটা আমাকে জানিয়ে দিবেন। আরে আপনি এখন বললে আমি এখনই শুরু করে দিই। আপনি বলেন তো, আমি আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করব। না 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 না, আপনি রাখুন, আপনার উপর আমার ভরসা আছে, বিশ্বাস আছে। হ্যাঁ। রাখুন, আপনার এখন পেমেন্ট করতে হবে না। হ্যাঁ। কাজটা তো আগে চালু করি। হ্যাঁ। আগে জলটা নুনটা হোক, আপনি জলটা টেস্ট করবেন, তারপরে আপনি আমাকে পেমেন্টটা করবেন। ঠিক আছে, আমার কাছে কিন্তু টেস্টার আছে। অবশ্য আপনি টেস্টিং হ্যাঁ। করে তারপরে আমাকে টাকাটা দেবেন। আমার কাছে টেস্টার আছে। অবশ্যই, অবশ্যই। বিলিক ছিলিক হলে কিন্তু আমি একটুও পয়সা দেবো না। না 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 আগের না, থেকে জেনে রাখুন। বিলিক ছিলিক কোনো কিছু হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার জল আমি নোনতা করেই ছাড়বো। হ্যাঁ, এখানে মাছ চাষ হবে, সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আপনি চাষ করবেন? হ্যাঁ, আর ওই সাইডটা একটুখানি বড় করতে হবে। ওখানে ভাবছি একটা টিমি মাছও রাখবো, আর পাশে একটা স্টেডিয়াম রাখবো শুধু পাবলিক দেখার জন্য। আপনি হাঙর চাষ করুন, তিমি চাষ করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনার জল আমি নোনতা করব, নোনতা করেই ছাড়বো। নোনতা হবে, তারপর আপনি জল টেস্টিং করে আমার পেমেন্টটা করবেন। এই নিয়ে আপনি চিন্তা করবেন না যে জল নোনতা হয়নি, জল আরেকটা নোনতা হবে। কথা, হ্যাঁ বলুন। একটুও যেন বিলিক ছিলিক না হয়। না, 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 না। সমুদ্রের জল মানে সমুদ্রের জল, সেম টেস্ট হওয়া চাই। আপনি সেম টেস্ট করে দেখবেন, যদি ভালো হয়, নোনতা যদি খুব হয়, তাহলে আপনি আমাকে পেমেন্ট করবেন। তার তো আমার দরকার নেই, আমার সমুদ্রের জলের টেস্টই চাই। একদম আপনাকে সমুদ্রের জলেরই টেস্টিং দেবো আমি। কেন সমুদ্রের জলের টেস্ট না হলে তিমি মাছ এখানে বাঁচতে আপনি পারবে না। বাবু মশাই, আপনি তিমি মাছ চাষ করুন, হাঙর চাষ করুন, তাতে কোনো অসুবিধা নেই। জল নোনতা করে ছাড়বই আমি। আপনি শুনলেন তো, জল নোনতা চাই। পাঁচু বাবু, জল নোনতা হবে, তারপর আমার পেমেন্টটা বাবু মশাইকে বলে দিবেন করে দিতে। তাহলে আপনি কাজ কবে স্টার্ট করছেন এটা? আপনাকে বলছি তো, আপনি খালি অর্ডারটা দিন, কাজ আমি কালকে থেকে স্টার্ট করে দেবো। ঠিক আছে, অর্ডার আপনার রাত্রিবেলাই হয়ে যাবে। ঠিক হয়ে আছে, যাবে, ওকে, একদম ঠিক কোনো আছে। ব্যাপার নেই, নিশ্চিন্তে থাকুন। কালকের থেকে কিন্তু আমার কাজ স্টার্ট চাই। আর স্টেডিয়ামের কাজটা ওই যে কি জানি আর নাম, আরে গোলায় বসে যে, ও বাপি 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 বাপি, আরে লক্ষ্মী কি গোলা জানি আছে না, আচ্ছা আচ্ছা বাপি 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 আচ্ছা, ওকে বলবেন ওই যে যে জায়গাটা বাড়ানো হচ্ছে হ্যাঁ। ওখানে একটা স্টেডিয়ামের মতন বানাতে, যাতে লোকে ওই স্টেডিয়ামে বসে টিভি ম্যাচ দেখতে পারে। ওদিক থেকেও ইনকাম হবে, এদিক দিয়ে মাছেও ইনকাম হবে। ইনকামই ইনকাম, বুঝতে পেরেছেন? ও তো লাখ লাখ ইট লাগবে। সে লাখ লাগুক, 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক, আমার তো দেখার দরকার নেই। আপনার পেমেন্ট পেলেই হলো। আপনি ওকে একটুখানি খবর দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, নুন হচ্ছে 1000 লরি আর ইট হচ্ছে 5 লাখ। অ্যামাউন্ট অনেক বেশি হয়ে গেল না? সে আপনার টাকা নিয়ে তো কোনো চিন্তা নেই, দেবে দ্বিজেন শাহ। না না, আমার দ্বিজেন শাহ নাম না আমার মালিকের। না না, এ তো সাপ্লাই দেবে, টাকার কথা বলছি, টাকা দ্বিজেন আচ্ছা, শাহ আচ্ছা, দেবে। আচ্ছা আচ্ছা, দ্বিজেন শাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কথা রইলো। হ্যাঁ। আমি কালকে থেকেই কাজে নেমে পড়লাম। আর স্যার, আপনি বলুন পাঁচু বাবু। আমি ব্যবস্থা করে দিচ্ছি, একদম কোনো চিন্তা নেই। 5 লাখ ইট আর হচ্ছে 1000 লরি নুন। একদম আমি একদম। কিন্তু বস্তা আনবো না, পুরো লোড। আমি লরি লরি নুন আপনাকে আচ্ছা, ফেলে দেবো। আপনারা কথা বলুন, আমার আরেকটু কাজ আছে, ঠিক আছে? কবে থেকে কি করবেন আমাকে হয়ে গেলে আমাকে ফোনে জানাবেন, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। মনে হচ্ছে এই লোকটার মাথা ফাথা খারাপ আছে। আপনি বলুন তো, ওই ঝিলের মধ্যে সমুদ্রের মাছ চাষ করবে, তিমি চাষ করবে, এই লোকটা তো মাথা ফাথা খারাপ আছে নাকি? আপনি বলুন তো। সেইটাই মনে হয়। ওটা 5 লাখ ইট আবার 1000 বস্তা মানে লরি নুন। নুন, এই নুন, এই এই নিয়ে এই এই একটা এর মধ্যে ঝিলের মধ্যে মাছ চাষ করবে পাঁচু বাবু। আবার বলবো সামুদ্রিক মাছ। লোকটার না আমার ঠিক একটা মনে হলো না যে মাথাটা ভালো আছে। ওনার মনে হচ্ছে মাথা একটু খারাপ আছে পাঁচু বাবু। শালা, ও বেটা ছেলে পাগল, নালে আমাদের পাগল বানাচ্ছে। তাহলে আমাদেরকেই পাগল বানাচ্ছে। এই দুপুর বেলায় আপনাকে ডেকে আমাকেও ডাক করালো এই জঙ্গলের মধ্যে, এত বড় একটা মাঠের মধ্যে দেখে আমাদের মাথা খারাপ করাচ্ছে। নিজের তো আছে আছে, আমাদেরও মাথাটা খারাপ করে দিচ্ছে। আমার তো সেই মনে হয়। কেন, আমার না একটা সন্দেহ,
আরে ভাই অত নুন দিয়ে তো গোলাবে কে? এই নুনটা যেখানে এরকম করে গুলবে সেইটা কে গুলবে? তাহলে এক কাজ করুন, ওনাকেই নামিয়ে দেবো আমরা এই ডোবাটার মধ্যে। আমি তো নুন ঢাললাম, হ্যাঁ, কিন্তু নুনটা তো এরকম করে গুলতে হবে। গুলাতে হবে তো, এইভাবে না গুললে হবে কি করে? হবে কি করে? আমার ইট লাগবে 5 লাখ। আমার তো মাথায় কিছু আসছে না। সারা বেটা ছেলে পাগল না আমাদের পাগল বানাচ্ছে, এইটা আমি বুঝতে কিন্তু পাঁচু বাবু আমার মনে হচ্ছে উনি পাগল, আমাদেরকে তার সঙ্গে পাগল করতে চাইছে। পাঁচু বাবু আপনি একটা কাজ করুন, এই লোকটার কথা শুনে আর এ করবেন না, ডাকবেন না আমাকে। এই বিকেল বেলায় খাওয়া দাওয়া করে আমি এখানে চলে আসলাম, আর এরকম পাগল লোকের কথা শুনে আপনি আমাকে ডাকলেন? এইসব লোকের কাজ বাজ করা যাবে না। এই আমার মনে হচ্ছে সুবিধার না, লোকটা পাগল আছে, ওনার মাথা খারাপ। একদম একদম, আপনি ওনার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে করুন, আমি ওনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে রাখছি। ঠিক আছে, ফোনটা আর ধরবো না, আপনি আর ধরবেন না, বুঝতে পারলেন? ঠিক আছে, এই কাজ আমাদের দরকার নেই, চলুন আমরা অন্য কোনো কাজ, অন্য কোনো দেখি, একটা অন্য ভালো কোনো কাজ পেয়ে যায় কিনা। ঠিক আছে, চলো। গুড আফটারনুন স্যার, আপনাকে তো ফোনেই পাওয়া যাচ্ছিল না। এই মাত্র ড্রোন অপারেটর আমাকে কল করেছিল। ওই 3টে পাগল ছিল না, রাম, যদু আর শ্যাম, ওদের 3জনকে দেখতে পাওয়া গেছে। এই ইসল্যান্ড কোয়ার্টারটা আছে, ওর ঝিলের আশেপাশে ওরা বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা করছে। আপনি প্লিজ যত তাড়াতাড়ি পারেন কাইন্ডলি আমাদের ফোর্স আর গাড়িকে পাঠান।